আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দ্বারা অনেক ভালো আছি। বন্ধুরা, সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাট থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা শুধুমাত্র জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী পদে লোক নিয়োগ করা হবে, কতজন লোক নিয়োগ করা হবে, কত টাকা বেতন দেওয়া হবে, কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখলে সব কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসিবার মূল আলোচনায়। এখানে 8টি ক্যাটাগরিতে 75 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে পরিসংখ্যানবিদ। এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে। এবার 2 নম্বরে আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি, এছাড়াও কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ লেখার দক্ষতা থাকিতে হইবে। এবার 3 নম্বর আছে স্টোর কিপার। এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এরপর 4 নম্বর আছে কোল্ড চেইন টেকনিশিয়ান। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। এরপর 5 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও কম্পিউটারে দক্ষতা থাকিতে হইবে। কম্পিউটার টাইপিংয়ে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। এরপর 6 নম্বরে আছে স্বাস্থ্য সহকারী। এই পদে 58 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। এখানে বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এরপর 7 নম্বর আছে ড্রাইভার। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। তবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালনায় অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর 8 নম্বরে আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,500 টাকা থেকে 20,570 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। এখানে আবেদন করতে প্রার্থীর বয়স 27/7/2025 তারিখে 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা cs.joypurhat.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন করা যাবে 27/7/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। আবেদনপত্রে 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের সিগনেচার আপলোড দিতে হবে। এখানে আবেদন ফি 1 থেকে 7 নং পদের জন্য 112 টাকা, এছাড়াও 8 নং পদের জন্য টেলিটক চার্জ সহ 56 টাকা। আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এখানে নিয়ম দেওয়া আছে, এই নিয়ম অনুযায়ী আবেদন ফি প্রদান করতে হবে। আপনারা কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন সে সম্বন্ধে চ্যানেলে আমার ভিডিও দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই হলো সিভিল সার্জন কার্যালয় জয়পুরহাট থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।